ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় বড় অগ্রগতি হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন এই মামলার অন্যতম আসামি ও খল অভিনেতা আশরাফুল হক ডন। রবিবার ভোর ৫টায় দেশ ছাড়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার হন সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি ডন। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। পিবিআইয়ের প্রতিবেদনে দীর্ঘকাল বিষয়টিকে আত্মহত্যা বলা হলেও গত বছর আদালত এটিকে হত্যা মামলা হিসেবে আমলে নেন। সালমানের মামার দায়ের করা এই মামলায় সামিরা, আজিজ মোহাম্মদ ভাই ও ডন সহ মোট ১১ জন আসামি রয়েছেন। মামলার মোড় ঘুরিয়ে দেয়া অন্যতম তথ্য হলো এই হত্যার পেছনের কারণ। আজিজ মোহাম্মদ ভাই ও সামিরার মধ্যে গড়ে ওঠা অবৈধ সম্পর্কের জেরেই সালমান শাহকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়। বাদীপক্ষের দাবি, পরিকল্পনা অনুযায়ী ১২ লাখ টাকার চুক্তিতে এই হত্যাকাণ্ড ঘটানো হয় এবং আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা ১২ লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। ডন গ্রেপ্তারের পর এখন প্রধান আসামি সামিরা সহ সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি সালমান ভক্তদের। ইনভলভ আছে, তাকে সবাই শাস্তি হোক। এখানে তো ১ নম্বর আসামি তো ১ নম্বর রয়েছে, আজিজ মোহাম্মদ ভাই রয়েছে, যারা আছে সবাই আইনের আওতায় আনা হোক। আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে বিবেচনা করে, এখন যদি উনি অন্যায় করে থাকে, ঠিক আছে, সঠিক তদন্তের মাধ্যমে ওনারে অবশ্যই গ্রেপ্তার করবে। এই মামলায় যারা যারা জড়িত আছে, ঠিক আছে, আল্লাহ যতই বড় বড় লোক হোক না কেন, প্রত্যেককে আইনের আওতায় আনা হোক এবং গ্রেপ্তার করা হোক। সত্যিকারের উনি অপরাধ করে থাকে, আমি চাই ওনার শাস্তি হোক যদি সত্যিকারের অপরাধ করে থাকে। এর আগে হত্যাকাণ্ডের নেপথ্যের এসব কারণ নিয়ে চাঞ্চল্যকর একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছিলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন, যা এই মামলায় বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়। হত্যাকাণ্ডের আগেও পরে ৬ লাখ করে মোট ১২ লাখ টাকা দেন। এছাড়া অনুসন্ধানী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইনের এক আলোচনায় যুক্ত হয়ে সালমানের মা নীলা চৌধুরীও ছেলে হত্যার নেপথ্যে সামিরা ও অন্য আসামিদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ তোলেন। এই যে এর আসামি তো আজিজ মোহাম্মদ ভাই, ও তো শাস্তি হয়েছে, তো একে ধরে আনলেই তো সালমান শাহর মামলা ওটার মামলা তো একই হয়ে যায়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভক্তদের অভিযোগ, বিগত সরকারের আমলে প্রভাবশালীদের চাপে এসব সত্য ধামাচাপা পড়েছিল। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ডনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আত্মহত্যার নাটক পেরিয়ে এবার মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির আশায় বুক বাঁধছে সাধারণ মানুষ। বাংলা এডিশন, ঢাকা।